মুসলিম ঘোষণা করা হোক, কোন সরকারি মুসলমানদের দাবিকে মেনে নেয় নাই। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠে গুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। বলবেন সব অমুসলিমের পণ্য বাদ দিলে কিনবো কি? বাজারে গেলেই তো চাইনিজ পণ্য, বাকি আছে ইন্ডিয়ান পণ্য। আরে ভাই, অন্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, তাদেরটা কিনতে দোষ নাই। কিন্তু কুখ্যাত কাদিয়ানীরা ব্যবসা করে যে টাকা পায়, ওটা খরচ করে তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে। তো শরীয়তের একটা নিয়ম আছে, এআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সহযোগিতা করাও কুফর। এই জন্য কুখ্যাত কাফের কাদিয়ানীদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেনও না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে 1975 সালে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। এরা নিজেদেরকে বলে মুসলিম, কি বলে? বলে ঈসাই জামাত। তো মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে তোমার পরিচয় কি? বলে মুসলমান। কি মুসলমান? বলে ঈসাই মুসলমান। বলে তার অর্থ জানো? বলে না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ব্যাপকভাবে খ্রিস্টানরা বিভিন্ন মিশনারির মাধ্যমে কাজ করতেছে। গত 15 দিন আগে রংপুর হারাগাছে এক এলাকায় 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। কত? আহা, আমার দেশের আলেমরা, পীর সাহেবরা এখনো ঘুমে আছে। খ্রিস্টানরা কিভাবে গোড়া কাটতেছে আমরা কিন্তু খেয়াল করতেছি না। আলহামদুলিল্লাহ, আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দিয়েছি। আমি রংপুর হারাগাছ যাচ্ছি এবং অনেক খ্রিস্টান আবার তওবা করে মুসলমান হবার প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ। খ্রিস্টান